আইনগুলোতে তো সুস্পষ্টভাবে বলা আছে যে গুলি করতে গেলে আপনার কি কি আইনি প্রক্রিয়া সেখানে দেখতে হবে, তাই না? যে কোনো মব নিয়ন্ত্রণ করার জন্য আপনার বিভিন্ন পদ্ধতি, আধুনিক পদ্ধতি এসছে, এবং সেখানে সর্বশেষ গুলি করতে গেলেও গুলিটা কি আমার নির্দেশে হতে পারে, নাকি একজন বিশেষ আপনার আইন অনুযায়ী যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নির্দেশে হতে পারে। এটা কেন করা হয়েছে? কারণ হলো যে অযথা মানুষের জীবন যাতে আপনার না হয়, কারণ সংবিধান তো আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। কারো গুলি লাগছে চোখে, কারো লাগছে দাঁতে, মুখে, বিভিন্ন জায়গায়। আইনে বলা আছে যে আপনি মব ক্রিয়েট করার জন্য যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে যে মবটা এমনভাবে হয়েছে তাদের গুলি করার কোনো অল্টারনেটিভ নাই, তো সেক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশেই তারা সেটা করতে পারে। এবং সেই গুলিগুলো যখন করবেন সেটাও তো এই টার্গেট এইটা না যে আপনার বুকের মধ্যে গুলি করবেন। আপনার উদ্দেশ্য তো লোককে হত্যা করা না, আপনার উদ্দেশ্য হলো লোকগুলোকে ঠেকানো। তাহলে সেখানে আপনি পায়ে গুলি করলেই তো লোকগুলো তখন ঠেকে যায়, তাই না? এর আগে তো অনেক প্রশ্নের আছে, সাউন্ড বোমা টোমাতে, বুলেট, রাবার বুলেট সব তো আছেই। তো সেগুলোর পরে আপনি যখন গুলি করলেন সেখানে আপনার এই যে ঘটনা দেখা গেল, সেখানে তো এটা তো কোনো আইনের মধ্যে আপনি আনতে পারবেন না। এই যে কমিশন হয়েছে, সেখানে 6 জন যখন আপনার মারা গেল তখন তো কমিশনের দাবি এসেছিল এবং সেভাবে কমিশন করা হয়েছে। 6 জনের পরে তো আরও তো 200 হবে, মানে তাই না? 200-র উপরে হতে পারে, এখন পর্যন্ত যা পত্রিকা আছে বেশি হয়ে গেছে, 200-300 হতে পারে। এটা আইনের বিধান, প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা মৃত্যুর বিচার হতে হবে।